দেখো বৌরানী, একবার দেখো কত শাড়ি, কত গহনার আয়োজন করা হয়েছে। খনার বিবাহ হবে, খনার ভবিষ্যৎ সুরক্ষিত হবে। তুমি সত্যি করে বলো তো, তুমি চাও না খনার ভবিষ্যৎ সুরক্ষিত হোক? কিন্তু মাসিমা, মাসিমা, আমি যে কাউকে বোঝাতে পারছি না খনার ভবিষ্যতের ব্যাপারে। খনার বিবাহ হলে তবেই না তার ভবিষ্যৎ সুনিশ্চিত হবে। ঐশিকা, কাউকে কিচ্ছু বোঝানোর দরকার নেই। তুমি শুধু তোমার সিদ্ধান্তে অনড় থাকো। হ্যাঁ বৌরানী, আর দেখো এটাও তো সত্য যে খনার বিবাহের বয়স হয়েছে। রাজকুমারী হিসেবে চালুক্য রাজকুমার ছাড়া আর ভালো পাত্র তুমি কোথায় পাবে বৌরানী? যশোধারা, তুমি কথা বলতে গিয়ে কিন্তু নিজের কাজটাই ভুলে গেলে। তুমি একজন অত্যন্ত রুচিশীলা নারী, তাই তো তোমাকে আমি এখানে ডেকে নিয়ে এসেছি। খনার জন্য সব থেকে সুন্দর শাড়িটা বেছে নাও তুমি। হ্যাঁ মাসিমা, চলো বৌরানী, এসো। কি হলো বৌরানী, তুমি এত চুপচাপ হয়ে গেলে কেন? আমার মন মানছে না যশোধরা, আমি কিচ্ছু বুঝতে পারছি না। খনার বিবাহের জন্য আমি যা করছি, যা ভাবছি, তা কতটা যুক্তিসঙ্গত আমি কিচ্ছু বুঝতে পারছি না। এ তো মহা মুশকিল হলো বৌরানী। এত ভাবনা চিন্তার কি আছে? দেখো, একজন বিবাহযোগ্যা নারীর বিবাহ হবে, আর সেটাও সুপাত্রে। এর থেকে ভালো আর কি হতে পারে? ঐশিকা, তুমি এক মুহূর্তের জন্য ভুলে যাও তো যে তুমি একজন রাজরানী আর খনা একজন রাজকন্যা। শুধু এই কথাটা মনে রাখো, তুমি একজন মা আর খনা তোমার কন্যা। মা হিসেবে তোমার প্রধান এবং একমাত্র কর্তব্য হচ্ছে নিজের সন্তানের ভবিষ্যৎকে সুরক্ষিত করা, আর তুমি তো সেটাই করছো ঐশিকা। তাহলে তোমার মনে এত দ্বিধা কেন, এত দ্বন্দ্ব কেন? আমি চাইলেও যে এই পরিবেশ, এই পরিস্থিতি আমাকে কিছু ভুলে যেতে দিচ্ছে না। মাসুমা খনা সিংহলের রাজকুমারী, ভাগ্যলক্ষ্মী। ওর ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আমি চাইলেও কখনো নিতে পারি না। আর সিংহলের ভাগ্য লিখতে গিয়ে যদি খনা নিজের ভাগ্যকে ধ্বংস করে, সেটা তুমি মেনে নিতে পারবে তো বৌরানী? ঐশিকা, একটা কথা তুমি ভুলে যেও না, এই সমাজ শুধু নিজের স্বার্থের কথাই ভাবে। আজ খনাকে নিয়ে সবাই এত চিন্তিত কেন? না, খনার সাথে সবার স্বার্থ জড়িত রয়েছে। যেদিন তা না থাকবে, তখন কিন্তু কেউ খনার কথা মনে রাখবে না। তখন তুমি কি করবে ঐশিকা? বৌরানী, তুমি একটা জিনিস দেখো, আজ যদি চালুক্য রাজবংশের সঙ্গে খনার বিয়ে হয়, তাহলে তাহলে কাল খনা একটা শক্তিশালী দেশের রানী হবে। এটা মা হিসেবে তোমার কাছে কত তৃপ্তিদায়ক বলো তো? মনে আর কোনো রকম দ্বিধা সংকোচ রেখো না ঐশিকা। খনাকে এমন করে সাজিয়ে তোলো যাতে চালুক্যরা খনার দিক থেকে চোখ ফেরাতে না পারে। তুমি দেখবে এতেই খনার মঙ্গল হবে। ঠিক বলেছেন মাসুমা, খনার মঙ্গলের জন্য সবকিছু এবার থেকে আমি ভাবব। খনার বিবাহ আমি দেবই, মা হিসেবে এটা আমার প্রতিজ্ঞা। মাসিমা, এই শাড়িটাই খনাকে সব থেকে ভালো লাগবে। খনা,
খনা, তোমার জন্মকাল থেকেই তুমি ঐশিকার থেকেও বেশি মাত্রায় আমার সন্তান খনা। এই দুটো হাতে যখন তোমাকে আমি প্রথমবার কোলে নিয়েছিলাম, প্রথমবার যখন তোমাকে বুকে জড়িয়ে ধরেছিলাম, তখন থেকেই তুমি যে আমারই সন্তান খনা। তোমার ভালো মন্দ সব কিছুর অংশীদার হব, এমন প্রতিজ্ঞাই তো আমি করেছিলাম। হ্যাঁ খনা, এমন প্রতিজ্ঞাই আমি করেছিলাম। আর তাই আজ না, আজ তাই তোমার সঙ্গে কোনো অন্যায় আমি মেনে নিতে পারবো না। তোমার সমস্ত স্বপ্ন, তোমার সমস্ত সুখ দুঃখ আশা আকাঙ্ক্ষা আমি কিছুতেই নষ্ট হতে দিতে পারি না। যতক্ষণ আমার এই দেহে প্রাণ আছে আমি কিছুতেই তা ধ্বংস হতে দেব না খনা, কিছুতেই না। ঈশ্বর, ঈশ্বর, আমি জানি যে তুমিও খনার মঙ্গল চাও। তুমিও চাও খনার দেখা সমস্ত স্বপ্নগুলো সত্যি হোক। আর সেজন্যই তুমি আজ আচার্যদেবকে এই প্রাসাদে পাঠাচ্ছ। ঈশ্বর, আমি জানি যে একমাত্র আচার্যদেবই পারবেন আমাদের খনাকে রক্ষা করতে। তুমি শুধু একটু দেখো ঈশ্বর, একটু দেখো, আমাদের খনাকে তুমি রক্ষা করো ঈশ্বর, রক্ষা করো। আমি অনেক ভেবে দেখলাম মহারাজ, আমার দুশ্চিন্তা কিন্তু ক্রমশ বেড়ে চলেছে। দুশ্চিন্তা? কিসের দুশ্চিন্তা? চালুক্যরাজরা চলে আসছেন, ওদের অভ্যর্থনার জন্য আয়োজন করতে হবে না? কি হলো মহারাজ, চুপ করে আছেন কেন? উত্তর দিন। না, এই আয়োজন নিয়ে আমার কিছুই বলার নেই। কিন্তু সে কি কথা মহারাজ? খনার বিবাহ স্থির হয়েছে এখানে, তাদের অভ্যর্থনার আয়োজন নিয়ে আপনার কিছুই বলার নেই? আমি কিন্তু অনেক কিছু ভেবে রেখেছি। গোটা অনুরাধাপুরম অপূর্ব সাজে সজ্জিত করতে হবে। প্রাসাদে প্রদীপ আর চন্দন কাঠের ধূপ দিয়ে সুসজ্জিত করতে হবে। অতিথিশালাগুলোতে নানা রকম জলপদ্ম দিয়ে সুসজ্জিত করতে হবে। আর চালুক্য যুবরাজের জন্য তৈরি বিশেষ ভাবনা এক ধরনের। ঐশিকা, এই দিবা স্বপ্ন দেখা বন্ধ করো। দিবা স্বপ্ন? এ কি বলছেন মহারাজ? খনার জন্য, খনার সঙ্গে যাদের বিবাহ বন্ধন সুদৃঢ় হয়েছে তাদের জন্য এইটুকু আয়োজন তো খুবই সামান্য মহারাজ। আমি আয়োজন নিয়ে বলছি না, কিন্তু তুমি এসব নিয়ে আর কোনো কথা বলো না। বুঝেছি মহারাজ, কন্যার বিবাহ হয়ে যাবে, মন থেকে সেটা মানতে পারছেন না, তাই না? এটাই তো স্বাভাবিক। কিন্তু মহারাজ, খনা আমাদের কন্যা, একদিন না একদিন ওকে যে বিদায় করতেই হবে মহারাজ। শিখা, তুমি কি সব ভুলে যাচ্ছ শিখা? না, তোমাকে আর কিছুই বোঝানো যাবে না। আমাকে বোঝানোর দরকার নেই মহারাজ, আপনি নিজেকে নিজে ভালো করে বোঝান। খনার ভবিষ্যৎ নির্মাণ করতে গিয়েই তো আমরা। ঐশিকা, খনা আমার কন্যা, আমি এই দেশের রাজা, তাই আমার কন্যার ভবিষ্যৎ কি হবে সেটা আমি বুঝবো। আর হ্যাঁ, খনার ভবিষ্যৎ কিন্তু এখনো নির্ধারণ হয়নি, তাই এই চালুক্যদের আশা নিয়ে যে মাতামাতি তুমি করছো
সেটা বন্ধ করো। মহারাজ, খনা কি আমার কন্যা নয়? ওকে নিয়ে কি কোনো স্বপ্ন, কোনো স্বাদ আমি পূর্ণ করতে পারি না? আমি কি ওর জন্য কোনো কাজ করতে পারি না? আমি কোনো সিদ্ধান্ত নিতে পারি না না মহারাজ? পারো না ঐশিকা। খনাকে নিয়ে তুমি কেন, আমিও কোনো সিদ্ধান্ত নিতে পারি না। আচার্যদেব মশাই খনার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন, আর উনিই বলবেন খনার ভবিষ্যৎ। আর এই গোটা বিশ্বে এই নিয়ে কেউ কথা বলুক, আমি সেটা চাই না। আশ্চর্য, আচার্যদেব নিজে প্রাসাদে না গিয়ে গুরুমাকে পাঠালেন কেন? কিছুই তো বুঝতে পারছি না। হয়তো তিনি নিজেকে রাজনৈতিকভাবে জড়াতে চান না, তাই তিনি চাননি। কিন্তু গুরুমা প্রাসাদে গেলে বিশেষ কিছু লাভ হবে? মানে উনি যদি তোমার বিবাহের পক্ষে মত দেন, তখন? গুরুমা এরকম কিছু বলবেন না। আর তাছাড়া আচার্যদেব যা সিদ্ধান্ত নিয়েছেন তা নিশ্চয়ই ভেবেচিন্তেই নিয়েছেন। তা হয়তো নিয়েছেন, কিন্তু ওনার এরূপ আচরণের কারণ আমার কাছে স্পষ্ট নয় খনা। মিহির, যতক্ষণ না আচার্যদেব এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিচ্ছেন, অন্তত ততক্ষণ তো ওনার উপর ভরসা রাখাই যায়, কি মিহির, তাই না? ভরসা? কিসের ভরসা? খনা সব দিক থেকে অন্ধকার ঘনিয়ে আসছে, তখন কি করে ভরসা পাবো? আচ্ছা মিহির, তুমি কেন তো দুশ্চিন্তা করছো বলো তো? আমি তো এত দুশ্চিন্তা করছি না। সবসময় শুধু আমি আমি করে ভাবো কেন? আমি থেকে আমরা করে ভাবতে পারো না? কখনো কি একটু অনুভব করতে পারো না যে আমাদের সামনে সব দরজাগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে? আর মিহির, তুমি এভাবে বললে কেন? আমরা মানে, মিহির তুমি ঠিক কি বলতে চাইছো? স্পষ্ট করে বলো। ঈশ্বর জানেন দিদি, ওদিকে কি হচ্ছে। এই আচার্যদেব যদি আমাদের পরাস্ত করে দেন তাহলে? আহ, অশুভ কথা বলো না বোন। আচার্য দেবের আমাদের পরাস্ত করার ক্ষমতা আছে ঠিকই, কিন্তু এক্ষেত্রে তিনি কিচ্ছু করতে পারবেন না। জয় আমাদের হবেই। একটা কথা ভেবে দেখো দিদি, এই আচার্যদেবের পরামর্শ মতো যদি সবাই এই বিবাহ রদ করতে চায়, তখন তখন কি করবে? কেন ভুলে যাচ্ছ বোন? এই বিবাহের সাথে সিংহলের ভাগ্য জড়িয়ে রয়েছে। চালুক্যদের সাথে বিবাহ না হলে খনার সিংহল যে শ্মশান হয়ে যাবে। এই যে রাজনৈতিক কথা দিদি, আচার্যদেব যদি রাজনৈতিকভাবে জোর দেন তাহলে তো উপতিষ্যদের হাতে আর কোনো পথই খোলা থাকবে না। বোন, রাজনীতির সাথে কিন্তু ব্যক্তিগত জীবনও জড়িয়ে থাকে, আর এক্ষেত্রে তো খুব বেশি করেই আছে, কারণ খনা সিংহলের রাজকুমারী। খনার ভাগ্যের সাথে সিংহলের ভাগ্যও জড়িত। তা তো ঠিকই, কিন্তু আমার মন থেকে এই সংশয় যে দূর হচ্ছে না দিদি। এত কেন অস্থির হচ্ছ বোন? তুমি এইভাবে অস্থির হয়ে পড়লে আমি কি করব বলো তো?
দিদি, রাজনৈতিকভাবে আমাদের এই পরিকল্পনায় আমরা কোনো ত্রুটি রাখিনি, কিন্তু আমি ভাবছি অন্তঃপুরের কথা। কিচ্ছু ভেবো না বোন, অন্তঃপুরের আসল ব্যক্তিকেই তো আমরা সম্মত করাতে পেরেছি। তুমি ঐশিকাকে সবকিছু বুঝিয়ে বলেছিলে তো? আমি খুব ভালোভাবে ঐশিকাকে সবকিছু বুঝিয়ে বলেছি। সে নিজেই এখন অপেক্ষায় রয়েছে কবে এই বিবাহ সম্পন্ন হবে। তার মানে আমাদের সামনে খুব বেশি প্রতিবন্ধকতা থাকবে না, তাই না? একেবারেই না। ঐশিকা তার নিজের জেদেই সবাইকে এই বিবাহে রাজি করিয়েই ছাড়বে। সত্যি যদি তাই হয় দিদি, তাহলে তো আমাদের আর কোনো সমস্যাই থাকবে না। কারণ দেশের মহারানী যদি দেশের রাজকন্যার বিবাহ দিতে চায়, সেই বিবাহ কে আটকাবে? কেউ না। কেউ না। আচার্যদেব অনেক হিসেব ওলট পালট করে দিতে পারেন ঠিকই, কিন্তু এক্ষেত্রে কিচ্ছু করতে পারবেন না, কিচ্ছু না। কারণ দেশের মহারানীর ওপর কিচ্ছু বলার ক্ষমতা তার নেই। বোন, এবার এমন পরিকল্পনা করা গেছে যাতে সবাই সবকিছু বুঝতে পারছে, কিন্তু কেউ কিছু করতে পারছে না। সবাই অথর্ব হয়ে বসে রয়েছে, আর আমরা কেবল বসে বসে মজা দেখছি। প্রণাম মহারাজ। প্রণাম দেবী বসুন্ধরা, বসুন। প্রণাম। বসুন। প্রণাম। আপনারা আচার্যদেবের সাক্ষাৎ প্রার্থী ছিলেন, তাই হয়তো ওনাকে ডেকে পাঠিয়েছিলেন, কিন্তু আচার্যদেব আমায় পাঠিয়েছেন আপনাদের সাথে কথা বলার জন্য। আসলে খনার বিবাহ নিয়ে আমরা কিছুটা দোটানার মধ্যে আছি, তাই উনি যদি একটা মতামত দিতেন। খনার বিবাহ একটি রাজনৈতিক বিষয়, তাই আচার্যদেব এ ব্যাপারে কোনো মতামত দেবেন না। কিন্তু গুরুমা, আচার্যদেব কিছু সিদ্ধান্ত না জানালে যে আমি অন্ধকার থেকে বের হতে পারছি না। খনামা, তোমার বিবাহ নিয়ে তর্ক বিতর্ক এটি একটি সম্পূর্ণ রাজনৈতিক প্রসঙ্গ, তাই এ ব্যাপারে আচার্যদেবের পক্ষে কোনো মতামত দেওয়াই সম্ভব নয়। তবু উনি যদি একটা মতামত দিতেন। ও হ্যাঁ, আচার্যদেব মহারাজকে একটি কথা বলতে বলেছিলেন। মহারাজ, আপনি নিশ্চয়ই সে প্রতিজ্ঞার কথা ভুলে যাননি? খনার বিবাহ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত খনার অনুমতি ছাড়া নেওয়া হবে না। আমি সিংহল নরপতি উপতিষ্য কায়মনোবাক্যে এই শপথ গ্রহণ করলাম। প্রতিজ্ঞা? হ্যাঁ, প্রতিজ্ঞা। আর সেই প্রতিজ্ঞার কথা মনে রেখেও যদি আপনারা বিবেচনা করেন যে খনার বিবাহ দেওয়া উচিত, তাহলে এই বিষয়ে আচার্যদেবের আর কোনো বক্তব্যই নেই।